नमस्ते नमस्कार কলকাতার পার্ক স্ট্রিটে একটি গার্মেন্টস কোম্পানির অনুষ্ঠানের আমন্ত্রণে আমি জাজ হিসেবে গেছিলাম ড্রয়িং কম্পিটিশনের। तो সেটার উপরেই আজকের ব্লগ। প্রথমে এই गारमेंट्स कंपनी को मेरे तरफ से थैंक यू। এই গার্মেন্টস কোম্পানিকে আমার তরফ থেকে ধন্যবাদ আমাকে জাজ হিসাবে সেখানে নিয়ে যাওয়ার জন্য বা আপ্যায়ন জানার জন্য। এদের দুটো ক্যাটাগরি ছিল, গার্মেন্টসের ইনার ক্যাটাগরি এবং আউটার ক্যাটাগরি, মানে ইনার ড্রেস এবং আউটার ড্রেস। কিন্তু মজার ব্যাপার হলো এই গার্মেন্টস কোম্পানি দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে তাদের যে গ্রাহক, তারা যে গ্রাহকরা এই কোম্পানির জামা কাপড় কিনেছে তার সাথে একটা ফর্ম দিয়েছিল। সেই ফর্মের মধ্যে এটাই লেখা ছিল যে আপনিও ডিজাইনার হতে পারেন। তো প্রচুর গ্রাহকরা তারা যখন বাড়িতে গিয়ে তার প্যাকেটটি খুলেছিল, খোলার পরেই ফর্মটা সবাই পায়, তো সেখানে প্রচুর পার্টিসিপেটরা জয়েন করেছিল। 1 বছর ধরে টোটাল এই প্রোগ্রামটা চলেছিল। সেখানে কোম্পানি তাদের যে নিজস্ব ডিজাইনাররা রয়েছে তাদের সাথে, যারা তাদের প্রোডাক্টটা কিনছে তাদের সাথে একটা মেলবন্ধন ঘটানো বা কনসেপ্টের আদান প্রদান করতে চেয়েছিল। যদিও এই কোম্পানির সাথে আমি দীর্ঘদিনের সম্পর্ক, তাই আমি 2 বছর আগে কোম্পানিকে বলেছিলাম যদি এরকম একটা প্রমোশনাল করা যায় যে যারা প্রোডাক্ট কিনছে তারাও তো ডিজাইনার হতে পারে, নাই হতে পারে, তারা নানা রকম ফিল্ডে থাকতে পারে, তাহলে তাদেরও যদি আমরা ওপিনিয়নটা নিয়ে আমাদের গার্মেন্টস কোম্পানিকে প্রোডাক্টগুলোকে আরও মানুষের যে প্রবলেম, সেই প্রবলেমগুলো কাছাকাছি পৌঁছে সেগুলোকে পুরোপুরি সলভ করে দিয়ে নতুন নতুন প্রোডাক্ট বা তার কাটিং এনে আনতে পারলে কোম্পানিরই বেনিফিটেড হবে। তো এই পুরো প্রোগ্রামটাতে প্রচুর পার্টিসিপেট জয়েন করেছে, যেখানে যারা কোম্পানির পেড ডিজাইনার রয়েছে তাদের উপরও কন্টেস্টটা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ছিল। ড্রয়িং তো ছিলই, ড্রয়িং তো থাকবেই, নাহলে আমি কোথা থেকে গেলাম। তো ড্রয়িং ছিল, কেন ড্রয়িং বা আর্ট এটা টোটালটাই একটা বড় চ্যাপ্টার। আর যারা গ্রাহক তারাও ওখানে ডিজাইন দিয়েছে এবং তারা তারপরে সেই পোশাকগুলোকে নিয়ে র্যাম শো হয়েছে। সেটা ইনার পোশাক নিয়েও হয়েছে, আউটার পোশাক নিয়েও হয়েছে, এবং তারপরে একটা কন্টেস্ট হয়েছে। এই সব কিছু মিলিয়ে তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে। আমি যেটা মনে হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা করেছি। কিন্তু যারা গ্রাহক তারাও যে কত ট্যালেন্টেড আমরা এই প্রোগ্রাম থেকে দেখতে পেলাম। ফার্স্ট সেকেন্ড থার্ড যে পুরস্কার ছিল এবং তার সঙ্গে এখন তাদের সাথে কন্ট্যাক্ট আছে যে তারাও এই কোম্পানির হয়ে ডিজাইন করবে। যেটা ভালো লাগলো যে ফার্স্ট হয়েছে তিনি বিবাহিত, তার 2টি সন্তান আছে, তার পুরো ফ্যামিলি এসেছিল। তো তার হাজব্যান্ডও এসেছিল, তার শাশুড়ি মা এসেছিল, শ্বশুর এসেছিল। তা আমার সাথে যখন কথা হচ্ছিল আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনি কি এটা শিখতেন? বললো না, আমার শখ ছিল, আমি বিয়ের আগে থেকে এটা করতাম, কিন্তু আমি কোনো পুঁথিগত বিদ্যা আমার নেই, আমি মেপে ঝুঁকে কাজ করি আর কি। তাহলে তো দুর্ধর্ষ আপনার হাতের কাজ এবং যে ফিটিংস আপনি করেছেন এবং নতুন নতুন কিছু শেপ এনেছেন, যেটা আমাদের এই মাথাতেই আসেনি। তো তার জন্য কোম্পানি ওর সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে। উনি এখন কোম্পানির ডিজাইনার হয়ে গেছেন, বাড়িতে বসেই ডিজাইন করবে, প্রত্যেক দিন আসার দরকার নেই, যেরকম যা থাকে ব্যাপারটা। কিন্তু ট্যালেন্ট, যারা বিবাহিতরা আমার এই বক্তব্যটা শুনছেন, যারা ট্যালেন্ট তারা কিন্তু চুপ করে থাকবেন না। কখন কোথা থেকে কি হবে কেউ জানে না, তাই নিজের ট্যালেন্টকে আপডেট করতে থাকুন এবং যত আপডেট করতে থাকুন এবং যত কম্পিটিশন হয় সেগুলোতে পার্টিসিপেট করতে থাকুন। তাহলে কি হবে, নিজের ট্যালেন্টটাকে বাইরে নিয়ে আসুন, ইনকাম তো হবেই, ট্যালেন্ট বাইরে আসলে ইনকাম হবেই, তাই ট্যালেন্টটাকে বাইরে নিয়ে আসুন, ইনকাম হবে। তাই প্রথমেই ধন্যবাদ সমস্ত পার্টিসিপেটকে এবং কর্তৃপক্ষকে আমাকে
এই কম্পিটিশনের জাজ হিসেবে করার জন্য। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো কাজ করেছেন। আমার যেটা মনে হয়েছে আমি তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করেছি। অবভিয়াসলি দেখেছি পয়েন্ট অফ ভিউতে গার্মেন্টসের ডিজাইন যেমন দেখতে হয়েছে, কাটিং যেমন দেখতে হয়েছে, তার থেকেও বড় দেখতে হয়েছে যে মানুষের যে প্রবলেমগুলো প্রতিনিয়ত আমরা পাই সেটাকে সলভ করাই তো একজন আমাদের কাজ, যারা আমরা ক্রিয়েটিভ সঙ্গে যুক্ত। কেন প্রবলেমটা সলভ হলেই তো আপনি আবার এই ব্র্যান্ডের থেকে আপনার গার্মেন্টসটা কিনবেন এবং আপনি কমফর্ট ফিল করছেন কিনা। কমফর্ট মানে বাংলায় যাকে বলবো আরাম পাচ্ছেন কিনা। তাহলে আমরা যারা ক্রিয়েটিভ পার্সন এই পুরো সেকশনটার সাথে জড়িয়ে রয়েছি, গ্রাহক পোশাকটা পরে আরাম পাচ্ছে কিনা এই কিটা যে ধরে ফেলবে সেই ডিজাইনার বা সেই কোম্পানি আপ 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 হবেই হবে। তাই সমস্ত এই কোম্পানির গ্রাহকরা যারা ফর্ম ফিল আপ করেছিলেন, পার্টিসিপেট করেছিলেন, তারাও এগিয়ে চলুন এবং নিশ্চয়ই সাফল্য পাবেন একদিন। মেনি মেনি থ্যাঙ্কস, আবার ধন্যবাদ। আর যে পয়েন্ট অফ ভিউ আমি বলেছি সেটা মাথায় রাখবেন, সেটাও আমার কর্মজীবনের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলেছি। এই অনুষ্ঠানটা পার্ক স্ট্রিটে হয়েছিল, একটি পার্ক স্ট্রিটের বড় হোটেলে, কলকাতায় পার্ক স্ট্রিটের একটি বড় হোটেলে হয়েছিল। র্যাম শোটা হয়েছিল কোম্পানির নিজস্ব ইউনিটে, আর অনুষ্ঠানটা হয়েছিল পার্ক স্ট্রিটের একটি বড় হোটেলে। আমাকে দিয়ে গেছে গাড়ি করে, কোম্পানিকে এর জন্য ধন্যবাদ। গিফট হিসাবে যেটা দিয়েছে, আমি বাড়িতে এসে গিফটটা খুললাম, সেখানে দেখলাম একটা ডিনারের পুরো সেট রয়েছে একটি বহুজাতিক কোম্পানির, বেশ ভারী। আর রয়েছে ডিনার সেটটাই পুরোটা রয়েছে, মানে পুরো ডিনার সেট, মানে বেশ এত বড় প্যাকেজ কোম্পানির লোকরাই নামিয়ে দিয়ে গেছে বাড়িতে। তো সেটাও বলে দিলাম এই ব্লগে। তো থ্যাংক ইউ। এটাই বলা, এই পার্ক স্ট্রিটের এই অনুষ্ঠানে গেছিলাম, জাজমেন্ট করলাম, ভালো লাগলো, আপনাদের সাথে পরিচয় হলো। এবং যারা ট্যালেন্ট নিয়ে বাড়িতে বসে থাকবেন না, কম্পিটিশন যেখানে যেখানে হয় সেখানেই নাম দিন, আপনার ট্যালেন্টটাকে বের করুন। আর যে বিবাহিতরা বা বিবাহিত নন, যারা বাড়িতে বসে এই অনুষ্ঠানটা দেখছেন বা আমার কথাটা শুনলেন, বা এই কোম্পানি যারা ফর্ম ফিল আপ করেছিলেন পাননি, আবার চেষ্টা করুন কোনো না কোনো প্রোগ্রামে, নিশ্চয়ই সেখানে সাফল্য পাবেন। এগিয়ে চলুন। থ্যাংক ইউ নীতিশের পক্ষ থেকে। ভালো থাকবেন।